জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুদের প্রতি সর্বদা শুভ কামনা রইল। এই ভিডিওটি বিশেষ কেন? কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের মাধ্যমে জানব কিভাবে আমরা আমাদের জীবনের সংগ্রামগুলোকে অতিক্রম করতে পারি। মহাভারতে অর্জুন যে দ্বিধা ছিল তা আমাদের দ্বিধা থেকে আলাদা কিছু নয়। সেটা সম্পর্ক নিয়ে বিভ্রান্তি হোক, কেরিয়ার নিয়ে চিন্তা হোক, কিংবা নিজের সত্তা নিয়ে প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের প্রতিটি সমস্যার সমাধান দেয়। এবং এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কিভাবে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান আপনার জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, বলা হয়ে থাকে যদি মানুষ চায় তবে সে অসুরদের থেকেও নিচে নেমে যেতে পারে, আর চাইলে সে দেবতাদের থেকেও উঁচুতে উঠতে পারে। আপনি ভাবতে পারেন কতবার আমরা আমাদের সামর্থ্যের থেকে অনেক কম চাই। জীবনের চ্যালেঞ্জের মুখে আমরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু গীতার প্রথম শিক্ষাই হলো এই যে আমাদের প্রকৃত শক্তি লুকিয়ে আছে আমাদের মন আর আমাদের কর্মে। যেমন অর্জুন ভাবছিল সে দুর্বল, তেমনি আমরাও নিজেকে দুর্বল ভাবি এবং অনেক সময় মনে করি আমরা কিছুই করতে পারবো না। কিন্তু যদি আমরা সঠিক পথে এগোই তাহলে জীবনে যে কোনো উচ্চতা আমরা স্পর্শ করতে পারি। মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যে নিজেকে পরমাত্মার সান্নিধ্যে পৌঁছাতে পারে। বন্ধুরা, এই কথাও আমাদের শাস্ত্রে বলা আছে। জীবনের দৌড়ে আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের যাত্রা শুধুই পার্থিব নয়। আমরা প্রতিদিন কাজ, অর্থ আর আরামায়েশের পেছনে ছুটি, কিন্তু গীতা আমাদের শেখায় আসল যাত্রা হলো আত্মার যাত্রা। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আত্মার এই যাত্রা কখনো থেমে থাকে না। এই ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে শেখাতে কি কি আমরা সেখান থেকে জানতে পারি, বুঝতে পারি এবং সেই অধ্যায়ের প্রকৃত সারাংশ কি। আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে আপনাদের মনে আমাদের শাস্ত্রগুলি পড়ার প্রতি কৌতূহল জাগিয়ে তোলা। তবে এই সিরিজে আমরা সব কিছুই সহজ এবং সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব গীতার জ্ঞান এবং জীবনের অভিজ্ঞতার মাধ্যমে। আপনার সমস্যা যত ছোট বা বড়ই হোক না কেন, গীতার মধ্যেই লুকিয়ে আছে সেই সমস্যার উত্তর। এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবন চর্চার পথ। এই অধ্যায়ে আরও এগোনোর আগে যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিন, ভিডিওটিকে লাইক করুন এবং মেসেজ অব ধর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি পান। চলুন এবার এগিয়ে যাই। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন যুদ্ধ করতে ভয় পেয়ে গিয়েছিল, তখনই ভগবান শ্রীকৃষ্ণ যেই শাস্ত্র নিজের মুখ থেকে উচ্চারণ করেছিলেন সেটি হল শ্রীমদ্ ভাগবত গীতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র উপাস্য ঈশ্বর হলেন শ্রীকৃষ্ণ। তার নামই একমাত্র পরম মন্ত্র। তার নাম স্মরণ করলেই জীবনে আসে শান্তি। প্রায়ই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের নামই জপ করতে হয় কৃষ্ণ কৃষ্ণ করে। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন ওম একমাত্র অক্ষর ব্রহ্ম। তাই বন্ধুদের বলছি, গীতা বোঝার আগে আমাদের উচিত গীতার কিছু গুরুত্বপূর্ণ শব্দকে ঠিকভাবে বোঝা, যেগুলো যথার্থ গীতাতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগে চলুন আমরা সেই শব্দগুলোর অর্থ জানি। যখন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেন, তখন তিনি অর্জুনকে সেই যুদ্ধের জন্য যোগ্য করে তোলেন। বন্ধুদের মনে রাখতে হবে, অর্জুন তো আগে থেকেই একজন মহান ধনুর্ধর ছিলেন। গীতার জ্ঞান জীবিকা অর্জনের উপায় নয়, বরং এটি জীবন সংগ্রামে জয়লাভের একটি পথ। এটি চিরস্থায়ী বিজয়ের প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেয়। অনেকে বলেন গীতায় শুধু অর্জুনের জয়ের কথা বলা হয়েছে, কিন্তু বন্ধুরা, এটি কেবল বাইরের যুদ্ধের কাহিনী নয়, এটি এক অন্তর্দ্বন্দ্বীর প্রতিচ্ছবি। এটি ঠিকভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে এই যুদ্ধ কোথায় হয়েছিল এবং তার প্রকৃত তাৎপর্য কী। শ্রীকৃষ্ণ নিজেই বলেন ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে, অর্থাৎ এই শরীরই হলো ক্ষেত্র, যেখানে সুকর্ম ও কুকর্মের বীজ বোনা হয়
এবং সেগুলো আমাদের জীবনে ফল দেয়। এর মানে দাঁড়ায় গীতার যুদ্ধ আসলে আমাদের অন্তরের সেই সংগ্রামের প্রতীক, যেখানে সৎ ও অসৎ, পুণ্য ও পাপের মধ্যে এক অনবরত সংঘর্ষ চলছে। গীতা সেই যুদ্ধের বিজয় পথ দেখায়। তবে এই পথ আমরা কেবল তখনই খুঁজে পাই যখন আমরা আমাদের সদ্গুরুর নিকট থেকে ধারাবাহিকভাবে জ্ঞান গ্রহণ করতে থাকি। এই জ্ঞানের মাধ্যমে আমাদের ভেতরে সাধনা শুরু হয়, যা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায়। পাপগুলোকে পেছনে ফেলে আমরা যখন পুণ্যের পথে চলতে থাকি, তখন আমাদের শরীর ধর্মক্ষেত্র হয়ে ওঠে। যখন আমরা সঠিকভাবে ভাবি ও কাজ করি, তখন আমাদের জীবনে শান্তি ও ভারসাম্য আসে। কিন্তু যখন আমাদের মন কাম, ক্রোধ, লোভ ও মোহের মতো বিকৃতিগুলোর ফাঁদে পড়ে, তখন আমাদের শরীর কুরুক্ষেত্র হয়ে ওঠে, যেখানে শুধুই অশান্তি বিরাজ করে। বন্ধুরা, কুরু মানে করো, যা করার নির্দেশ দেওয়া হয়েছে তা করো। আমাদের শরীর সারাক্ষণ কোনো না কোনো কর্মে লিপ্ত থাকে। এমনকি আপনি যখন কিছুই করছেন না, তখনও শরীর স্বপ্ন দেখে চলে। কখনো কখনো যখন আমরা ভোগ সম্পদ ও পার্থিব সুখের প্রতি আকৃষ্ট হই, তখন আমাদের শরীর কুরুক্ষেত্র হয়ে ওঠে। আর যখন আমরা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হইও তার পথে চলতে শুরু করি, তখন এই শরীর রূপ নেয় ধর্মক্ষেত্রে। এই দুই ক্ষেত্রের, ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের সংঘাতই গীতার মূল বিষয়। এই ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের কথা যখন আমরা বলি, তখন আমাদের বোঝা উচিত যে আমাদের শরীরের ভিতরেই দুটি প্রবৃত্তি সবসময় সক্রিয় থাকে, দৈব সম্পদ ও আসুরিক সম্পদ। যখন আমাদের জীবনে পুণ্যের জাগরণ হয়, তখনই দৈব সম্পদের প্রকাশ ঘটে। জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু যখন আমরা সৎ চিন্তা ও কর্ম গ্রহণ করি, তখন আমাদের ভিতরে ইতিবাচকতা ও শুভ বোধ জন্ম নেয়, যার ফলে আমরা যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বন্ধুরা, কখনো কি এমন মনে হয়েছে যে আপনি কর্তব্য পালন করছেন কিন্তু তার প্রকৃত অর্থ বুঝতে পারছেন না? দৈব সম্পদ মানে হলো পুণ্য ও কর্তব্য। এখানে পাণ্ডু হচ্ছে পুণ্যের প্রতীক। যতক্ষণ না পুণ্যের জাগরণ ঘটে, আমরা শুধু বাহ্যিকভাবে কর্তব্য পালন করে যাই, কিন্তু যখন পুণ্য জাগে, তখন দৈব সম্পদ উদ্ভাসিত হয়। মানে শুধু ভালো কাজ করলেই হবে না, ভালো কাজের পাশাপাশি কর্তব্য পালনও আবশ্যক, কারণ পুণ্য ছাড়া কর্তব্যের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা যায় না। কুন্তী যা কিছু লাভ করেছিলেন তা পাণ্ডুকে পাওয়ার আগে তা ছিল কর্ণ। কর্ণ এখানে এক প্রকার বন্ধন ও প্রথার প্রতীক। এই সেই প্রথাবদ্ধ চিন্তাগুলো যা আমাদের মনে ছোটবেলা থেকেই গেঁথে গেছে। এই চিন্তাধারাগুলোই আমাদের কর্তব্য বোধ থেকে বিচ্যুত করে রাখে ও পুণ্যের বোধকে আচ্ছন্ন করে ফেলে। কিন্তু এক সময় সেই প্রথা ও বন্ধনের বিভাজন ঘটে এবং তখনই পুণ্যের জাগরণ হয়। পুণ্য জেগে উঠলে দৈব সম্পদ জাগে এবং তখন আমাদের অন্তরে জন্ম নেয় ধর্মরূপী যুধিষ্ঠির ও প্রেমরূপী অর্জুন। এটা তখনই ঘটে এবং তখনই আপনি গীতার জ্ঞানকে প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারেন। যখন পুণ্যের জাগরণ হয়, তখন আপনার হৃদয়ে অনুভূতির রূপে ভীমের উন্মেষ ঘটে। তার সাথে নিয়মের রূপে নকুল এবং সৎসঙ্গের রূপে সহদেবও আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। কর্তব্যের মাধ্যমে অনুভূতিকে জয় করা, এটাই কুন্তী ভোজ। এগুলোই সেই 7টি অক্ষৌহিনী সাত্ত্বিক প্রবৃত্তি, যেগুলো গুণায় ধরা হয়েছে। কর্তব্যের মাধ্যমে অনুভূতিকে জয় করা মানে একজন মানুষ নিজের দায়িত্ব পালন করতে করতে অনুভূতিকে জয় করে। কুন্তী ছিলেন এক মহান চরিত্র, যিনি জীবনে বহু কষ্টের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু কখনো নিজের কর্তব্য থেকে বিচ্যুত হননি। তিনি দুঃখ, যন্ত্রণা ও বেদনার মতো অনুভূতিগুলোকে অতিক্রম করে কর্তব্যকেই সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছিলেন। এর মধ্য দিয়ে এই বার্তাটি পাওয়া যায় যে যদি কেউ ভক্তি ও ধৈর্যের সঙ্গে নিজের কর্তব্য পালন করে, তাহলে সে রাগ, লোভ, মোহ ও বিষাদের মতো অনুভূতিগুলোকেও অতিক্রম করে ফেলতে পারে। বন্ধুরা, এই অধ্যায়ে আমরা এগিয়ে যাওয়ার আগে যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন, ভিডিওটি লাইক করুন আর মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই। এই একাদশ অক্ষৌহিনী সেনাকে আপনি এইভাবেও বুঝতে পারেন, এটি হলো দর্শন বা চেতনা, যা সত্যের দৃষ্টিতে গঠিত, যাকে বলা হয় দৈব সম্পদ। এখন আসুন আমরা জেনে নিই আসরিক সম্পদের কথা, যা কুরুক্ষেত্র নামে পরিচিত। এর মধ্যে রয়েছে 10টি ইন্দ্রিয় এবং একটি মন, অর্থাৎ মোট একাদশ অক্ষৌহিনী সেনা, যার রাজা ধৃতরাষ্ট্র, যিনি অজ্ঞানতার প্রতীক হিসেবে বিবেচিত। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ
মমকাহা পাণ্ডবাশ্চৈব কিমো কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার এবং পাণ্ডবদের পুত্ররা যুদ্ধ করার জন্য একত্র হয়েছে, বলতো হে সঞ্জয় তারা কি করল? এরপর দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে বলেন, হে গুরুদেব, আপনি আমার পুরো সেনাকে বলুন যাতে তারা ভীষ্মকে রক্ষা করে। বন্ধুরা, ভীষ্মকে বিভ্রম বা মোহের প্রতীক হিসেবে ধরা হয়। যতদিন না এই বিভ্রম বা মোহ জীবিত থাকে ততদিন আসুরিক শক্তির বিনাশ হয় না, কিন্তু একবার বিভ্রম বিনষ্ট হলে অসত্য আপনা আপনি ধ্বংস হয়ে যায়। দুর্যোধন বলে, হে গুরুদেব, পাণ্ডবদের সেনা রক্ষা করছেন ভীম আর আমাদের সেনাকে রক্ষা করছেন ভীষ্ম। দ্রোণাচার্য হলেন দ্বৈতবাদের প্রতীক, অর্থাৎ দ্বৈত ভাব যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে। আর দ্বৈতবাদের মানে কি? দ্বৈততা মানে আমি আর ঈশ্বর আলাদা, এই রকম চিন্তাধারাই মোহের জন্ম দেয়। সেই কারণে অশ্বত্থামা দ্বৈততার প্রতীক হিসেবে গণ্য হন। বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা ঠিক আর ভুলের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ি। দ্রোণাচার্য সেই দ্বিধার প্রতীক যা আমাদের মনে সংশয় সৃষ্টি করে। গীতা আমাদের শেখায় কিভাবে এই দ্বিধা থেকে মুক্ত হয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি অর্জন করা যায়। যতক্ষণ আমরা দ্বৈততার জালে আবদ্ধ থাকি ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। গীতার প্রথম অধ্যায়ের 15 শ্লোকে বলা হয়েছে, পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পাউন্ড্রং দধমৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদারাহ। অর্থাৎ ঋষিকেশ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, ধনঞ্জয় বাজালেন দেবদত্ত এবং ভীম বাজালেন মহাশঙ্খ। ঋষিকেশ শ্রীকৃষ্ণ যখন পাঞ্চজন্য শঙ্খ বাজালেন তখন তিনি আমাদের 5টি ইন্দ্রিয়কে জাগ্রত করলেন এবং তার ভক্তদের আশ্রয় নিতে সংকেত দিলেন। পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি মানে আমাদের 5টি ইন্দ্রিয়ের জাগরণ। যখন আমাদের ইন্দ্রিয়গুলি সঠিক পথে পরিচালিত হয় তখনই আমরা জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি। আমাদের উচিত আমাদের চিন্তা, ইন্দ্রিয় ও কর্মকে সঠিক পথে পরিচালিত করা। যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে জীবনের কোনো চ্যালেঞ্জই আমাদের থামাতে পারবে না। অর্জুন তখন বলেন, হে প্রভু, আমরা তো আমাদের আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। আমাদের মা, বড়রা, গুরুজন, তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? যখন আমরা সংকটে পড়ি তখন আমাদেরও উচিত ঈশ্বর বা কোনো সত্যনিষ্ঠ গুরুর প্রতি আত্মসমর্পণ করা। যতক্ষণ না আমরা আমাদের অহংকার ত্যাগ করে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক পথে চলতে পারি না। গীতা আমাদের শেখায় কেবল আত্মসমর্পণের মাধ্যমেই আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। ঈশ্বর তখনই তার ভক্তের পাশে দাঁড়ান যখন সে সম্পূর্ণরূপে তাঁকে সমর্পণ করে। তখনই ধ্যান ও ভজনের সঠিক সূচনা হয়। বন্ধুরা, ধ্যান কোনো জাদুমন্ত্র নয় যা সঙ্গে সঙ্গে ফল দেবে। এটি একটি দীর্ঘ যাত্রা যেখানে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হয়। বন্ধুরা, বলা হয় শিখণ্ডী ভীষ্মকে হত্যা করেছিলেন। শিখণ্ডী মানে নিজের লক্ষ্যকে উৎসর্গ করা। যখন কেউ তার লক্ষ্য অর্জন করে তখন শাস্ত্রের বন্ধন ছিন্ন হয় এবং তার বিভ্রম চিরতরে বিলীন হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথমাংশে বিভিন্ন মহারথীর বর্ণনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে কারা কোন শঙ্খ বাজিয়েছেন। কিন্তু যখন আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগে পৌঁছাই তখন দেখা যায় অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং তার অন্তরের সংগ্রাম নিয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে মাধব, দয়া করে আমার রথটিকে 2 সেনার মাঝখানে নিয়ে চলুন যাতে আমি দেখতে পারি কারা আমার সামনে দাঁড়িয়ে আছে। যখন অর্জুন দেখলেন যে তার সামনে দাঁড়িয়ে আছে তারই নিজের আত্মীয় স্বজন, কাকা, মামা, গুরুজন, আচার্য এবং শ্রদ্ধেয় গুরুজিরাও, যারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, তখন অর্জুন ভীষণ বিচলিত হয়ে পড়লেন। সেই ভাবনার ভারে অর্জুন এতটাই ব্যথিত হয়ে পড়েন যে তার গাণ্ডীব ধনুক হাত থেকে পড়ে যায়। তিনি ভূমিতে বসে পড়েন এবং তার দেহ জুড়ে এক প্রকার জ্বালা অনুভব করতে থাকেন। অর্জুন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি কি ধরনের যুদ্ধ করতে চলেছেন, যেখানে তার বিপক্ষে দাঁড়িয়ে আছেন তারই আত্মীয় এবং গুরুজনরা। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, আমার এখন দাঁড়িয়ে থাকার শক্তি নেই
এই যুদ্ধের ফলাফল আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না। অর্জুন দুশ্চিন্তায় পড়ে যান যে নিজের পরিবার ও গুরুজনদের হত্যা করে তিনি কিভাবে উন্নতি বা সমৃদ্ধি লাভ করবেন। কিন্তু বন্ধুদের মনে রাখতে হবে, তখন অর্জুন জানতেন না যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধু নন, তিনি প্রকৃত ঈশ্বর। পরবর্তীতে 11 অধ্যায়ে অর্জুন ঈশ্বরের বিশাল বিশ্বরূপ দর্শন করতে চলেছেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 41তম শ্লোকে অর্জুন বলেন, অধর্মাভিভাবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়হা। অর্থাৎ অর্জুন তার সংশয় ও উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধের ফলে সমাজে অধর্ম ছড়িয়ে পড়বে, অন্যায় ও হিংসা বৃদ্ধি পাবে। আর যখন অধর্ম বাড়ে তখন সমাজে নীতি ও ধর্ম মানা হয় না, যার ফলে কুলবধূদের চরিত্র ক্ষতিগ্রস্ত হয়। এর অর্থ এই যে যখন সমাজে নৈতিকতার পতন ঘটে এবং ধর্ম পালিত হয় না, তখন নারীদের সম্মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বর্ণসংকর মানে হল সমাজে বর্ণ ব্যবস্থার ভাঙন এবং শৃঙ্খলার বিপর্যয়, যার ফলে সমাজে বিশৃঙ্খলা ও বিশৃঙ্খল সৃষ্টি হয়। অর্জুন মনে করেন এটি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এর ফলে ধর্মের ক্ষয় ঘটে এবং সামাজিক গঠন বিনষ্ট হয়। অর্জুন বিশ্বাস করেন যে এই যুদ্ধ এখন আর এড়ানো যাবে না, কিন্তু ভবিষ্যতে এর ফল মারাত্মক হতে পারে। তবে ঈশ্বর শ্রীকৃষ্ণ পরে অর্জুনেরই ভাবনার বিরোধিতা করেন এবং বোঝান যে যখন পূজার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় তখনই বর্ণসংকর পরিস্থিতির সৃষ্টি হয়। অর্জুন সব রকম যুক্তি দেন, এটা তো আমারই আত্মীয়, তাদের মেরে কী লাভ হবে, আমি তো 3 লোকে সিংহাসনও চাই না। তবে কি এমন দেবেন শ্রীকৃষ্ণ যা অর্জুনকে এই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে প্রেরণা দেবে? যখন অর্জুন যুদ্ধক্ষেত্রকে নিরীক্ষণ করেন তখন তিনি চারদিকেই দেখতে পান শুধু তার আপনজনদের, আর তাদের হত্যা করার চিন্তায় তিনি গভীর অস্থিরতায় আক্রান্ত হয়ে পড়েন। এই জগৎ আমাদের কাছে ঠিক ততটুকুই বাস্তব যতটুকু আমাদের সম্পর্ক রয়েছে। যখন অর্জুন বা কোনো ভক্ত ঈশ্বরের শরণ নিতে চায় তখন প্রথম যে বাধাটি তার সামনে এসে দাঁড়ায় তা হলো পরিবারের প্রতি তার মমত্ববোধ, তার আসক্তি। অর্জুন এই যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে বহু যুক্তি দিয়েছিলেন, যেন সমাজে বর্ণসংকর না ঘটে, যেন কুলধর্ম নষ্ট না হয়। অর্জুন ভাবছিলেন তিনি ধর্ম রক্ষা করছেন, কিন্তু তিনি তখনও বুঝে উঠতে পারেননি যে যিনি তার পাশে দাঁড়িয়ে আছেন তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণই আসলে পরমেশ্বর স্বয়ং। অর্জুন নানা সন্দেহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং যুদ্ধ থেকে সরে এসেছিলেন। বন্ধুরা, অর্জুনের মতো আমরাও জীবনের অনেক সময় নানা দ্বিধা, সংশয় ও দুঃখে জর্জরিত হয়ে পড়ি। আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, আমরা কি ঠিক করছি? আমাদের সিদ্ধান্ত কি সঠিক? আমরা কি এই বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো? বন্ধুরা, এই মুহূর্তে আপনি অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও চিন্তার দোলাচল দেখলেন, যেখানে সে নিজের কর্তব্য ও অনুভূতির মধ্যে আটকে পড়েছিল। কিন্তু প্রশ্ন হলো, অর্জুন কি দ্বিধা থেকে বেরিয়ে আসবে? কিভাবে শ্রীকৃষ্ণ তাকে এই মানসিক সংকট থেকে মুক্ত করবেন এবং জীবনের সবচেয়ে বড় সত্যটি তাকে বোঝাবেন? পরবর্তী অধ্যায়ে গীতার আরও একটি গূঢ় সত্য উন্মোচিত হতে চলেছে, যা শুধু অর্জুনের বিভ্রান্তি দূর করবে না, বরং আমাদের জীবনেও প্রতিটি সমস্যার সমাধান এনে দেবে। তাই সংযুক্ত থাকুন, কারণ খুব শীঘ্রই পরবর্তী অধ্যায়ে আমরা জানব সেই অমূল্য জ্ঞান যা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন এবং যা তার চিন্তাধারাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। ভিডিওটি লাইক করুন, মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অলে সেট করে দিন। আপনার সর্বদা শুভ হোক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের স্বাগত জানাই। এখানে আমরা ভগবত ভাবনা, জীবন দর্শন, ভক্তি ও আত্মজাগরণের পথে কিছু ক্ষুদ্র আলো জ্বালানোর চেষ্টা করি। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই সত্যের পথে হাঁটুন। তার কমেন্টে ভালোবাসা ও ভক্তির সঙ্গে একবার অন্তর থেকে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। এবার চলুন শুরু করি আজকের ভিডিও। অনেক সময় জীবনের যাত্রা এত দীর্ঘ মনে হয় যে মন চায় থেমে যেতে। না কোথাও গন্তব্যের আভাস মেলে, না পাশে থাকে কেউ, শুধু একটা অন্তহীন পথ, ক্লান্তিকর ও নিঃসঙ্গ। সেই মুহূর্তে আত্মা যেন শান্ত হয়ে ওঠে আর আমাদের মনে হয় আমি কি তবে হার মানলাম? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন থেমে যাওয়া হার নয়, সেটি বিশ্রাম। আর সেই বিশ্রামের পর যাত্রা আরো সুন্দর হয়।
যখন খুব ক্লান্ত লাগবে নিজেকে দোষ দিও না, শুধু একটু শ্রীকৃষ্ণের চরণে বসে থাকো। ঠিক যেমন অর্জুনও যুদ্ধের আগে নিজের ধনুক নামিয়ে রেখে বলেছিল সে আর পারছে না, সবই যেন অর্থহীন। তবুও শ্রীকৃষ্ণ তাকে দোষ দেননি, বরং তাকে শুধু শুনেছেন এবং আগলে রেখেছেন। তিনি বলেছিলেন, তোমার এই থেমে যাওয়া তোমার ভেতরে এক নতুন দৃষ্টিভঙ্গির জন্মের জন্য প্রয়োজনীয়। যখন তুমি বিশ্রাম করো তখন তোমার অন্তরে কিছু একটা পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনই তোমাকে আবার নতুন শক্তি নিয়ে পথ চলার জন্য জাগিয়ে তোলে। আমরা প্রায়ই ক্লান্তিকে দুর্বলতা বলে মনে করি, অথচ সেটি আত্মার এক গম্ভীর আহ্বান। প্রতিটি সংগ্রামের পর একটি গভীর নিঃশ্বাস খুব দরকার। যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তবে শ্রীকৃষ্ণকে বলো, প্রভু শুধু কিছুক্ষণের জন্য আমাকে আঁকড়ে ধরুন। তুমি দেখবে তিনি নিঃশব্দেও তার প্রেমে তোমাকে আচ্ছন্ন করে রাখছেন। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি একদম চুপচাপ বসে থাকো তখনও আমি তোমার সঙ্গে চলছি। একবার এক পথিক মরুভূমি পার হতে গিয়ে হঠাৎ পড়ে যায় এবং বলে, হে ঈশ্বর, আমার আর চলার শক্তি নেই। সেই সময় একজন সাধু সেখানে এসে বললেন, তুমি পড়ে যাওনি, তুমি বিশ্রামে আছো, উঠে দাঁড়াও এবং আবার চলো। সেই কথাগুলো যেন শ্রীকৃষ্ণেরই কণ্ঠস্বর। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা সেখান থেকেই শুরু হয় যেখানে আমরা থেমে যাই। থেমে যাওয়া আত্মার প্রয়োজন, আর তা বোঝার নামই আত্মবোধ। যখন তুমি হাঁটছো তখন বাইরের জগৎ দেখা যায়, কিন্তু যখন তুমি থেমে যাও তখন ভেতরের জগৎ তোমার সামনে উদ্ভাসিত হয়। আর সেই অন্তর্জগতের যাত্রাই প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে যাওয়া। তাই যখন ক্লান্ত লাগবে তখন নিজের থেকে পালিয়ে যেও না, শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে যেও। সেই মুহূর্তেই খুলে যাবে তোমার ভিতরের শান্তির দরজা। আজ যদি তোমার মনে হয় এখন আর কিছুই সম্ভব নয়, তাহলে শুধু একটি নিঃশ্বাস নিয়ে বলো, হে শ্রীকৃষ্ণ, আমি আর চলতে পারছি না, আপনি কি একটু সময়ের জন্য আমাকে আপনার কোলে বসতে দেবেন? আর তুমি দেখবে একটাও কথা না বলেও যেন তোমার সমস্ত ভার হালকা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি চলো বা থেমে যাও, আমার দৃষ্টি সবসময় তোমার উপরই থাকে। এই বিশ্বাসী ক্লান্তিকে শক্তিতে রূপান্তরিত করে তোলে। প্রতিটি যুদ্ধের আগে একটুখানি নিঃশব্দ মুহূর্ত থাকে যেখানে যোদ্ধা নিজের মনকে কেন্দ্রীভূত করে। জীবনও ঠিক তেমনই, তুমি যদি থেমে যাও তবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তখনও আমার প্রিয় যখন তুমি কিছুই করছো না। তার প্রেম তোমার কর্মের গতিতে নয়, তোমার অন্তরের অনুভবে বাঁধা, আর সেই অনুভবই তোমাকে বারবার নতুন করে জাগিয়ে তোলে। যদি দুনিয়া বলে তুমি পেছিয়ে যাচ্ছ, তবে হাসো আর বলো, না, আমি শুধু আমার প্রভুর সঙ্গে একটু বিশ্রামে আছি। শ্রীকৃষ্ণ জানেন তোমাকে কখন তুলতে হবে আর কখন জড়িয়ে ধরে রাখতে হবে। নিজেকে তার ভরসায় ছেড়ে দাও, কারণ সেখান থেকে তুমি আর কখনো একা পড়ে যাবে না। তখন তোমার প্রতিটি ক্লান্তি এক একটি সাধনায় পরিণত হবে। যেমন একটি শিশু ক্লান্ত হয়ে পড়লে মায়ের কোলে প্রশান্তি খুঁজে পায়, তেমনি তুমিও সেই রকম একটি আত্মা। শুধু প্রভুর কোলকে মনে করো। যখন তুমি হৃদয় থেকে ডেকে বলবে, হে কানহা, তখনই তার হাত তোমার কাছে এসে পৌঁছাবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তাদেরই আগে জড়িয়ে ধরি যারা নিজেদের সবচেয়ে দুর্বল ভাবে, আর সেই ভালোবাসার স্পর্শই তোমাকে আবার দাঁড় করিয়ে দেয়। তিনি বলেন, রুকো না, বিশ্রাম নাও, কারণ যখন তুমি বিশ্রামে থাকবে আমি তখন তোমাকে আবার চলতে শেখাবো। যখন জীবনে শান্তির খোঁজ থাকে কিন্তু মন বারবার ছুটে বেড়ায়, তখনই মনে পড়ে সাধনার শক্তির কথা। বাইরের শব্দ যখন অন্তরের শান্তিকে ঢেকে দেয়, তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমার মনকে জোর করে দমিও না, বরং ভালোবাসা দিয়ে তাকে আমার দিকে ফেরাও। প্রতিটি বিচলন আসলে মনের ভিতরে লুকানো কোনো প্রশ্নের ইঙ্গিত মাত্র, আর সেই প্রশ্ন যদি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সেই ভ্রান্ত মনটিও এক সময় ভজন হয়ে ওঠে। সাধনা কোনো দেহ মুদ্রা নয়, এটি আত্মসমর্পণের এক গভীর অবস্থা। অনেক ভক্ত জিজ্ঞাসা করেন, হে প্রভু, আমি তো আপনাকে প্রতিদিন ডাকি, তবু কেন আমার মন শান্ত হয় না? শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, কারণ তুমি আমাকে পেতে চাও, কিন্তু আমাকে অনুভব করতে চাও না। যেমন দুধ ধীরে ধীরে জাল দিলে তবেই তা গাঢ় হয়, তেমনি সাধনাও ধীরে ধীরে ফল দেয়। যখন তুমি সত্যিকারের মন দিয়ে একনিষ্ঠভাবে নাম জপ করো, তখন সেই নাম তোমার ভিতর ঢুকে যায়, আর তখন তুমি অনুভব করতে শুরু করো শান্তি বাইরে নয়, ভেতরেই বইছে। জীবনে অনেক সময় এমন একটা মোড় আসে যেখানে না কাজে আনন্দ থাকে, না মানুষের সান্নিধ্যে।
ঠিক সেই সময়টাই হয় সাধনার বীজ বোনার শ্রেষ্ঠ সময়। যে আত্মা এই পথ থেকে পালিয়ে বাঁচতে চায় সে আরও বেশি ভ্রান্ত হবে, কিন্তু যে আত্মা এই পথের সঙ্গে একাত্ম হয় সে ধীরে ধীরে পৌঁছে যায় শ্রীকৃষ্ণের সান্নিধ্যে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেখানে থাকি যেখানে মন স্থির থাকে এবং হৃদয় হয় নম্র। আজকের এই ব্যস্ত জগতে মানুষ ধ্যান করার কথা ভুলে গেছে। সকাল বেলাতেই চোখ খুলেই তারা মোবাইল, চিন্তার, কাজের দিকে ছুটে যায়। প্রভুর নাম যেন কোথাও হারিয়ে যায়। কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ একজন সাধু কিভাবে হাসে? তার না আছে অর্থ, না আছে যশ, তবু সে যেন ভিতর থেকে আনন্দে ভরে থাকে, কারণ সে সাধনাকেই জীবন করে তুলেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিটি নিঃশ্বাসে আমার নাম নেয় তার জীবন তখনই পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক ভক্ত বলেন, আমার মন খুব চঞ্চল, প্রতিবার ধ্যান ভেঙে যায়। শ্রীকৃষ্ণ উত্তর দেন, যদি প্রতিবার তোমার মন ধ্যান থেকে সরে যায় আর তবুও তুমি প্রতিবার ফিরে আসো, সেটাই তোমার তপস্যা। যে বারবার ফিরে আসে সেই সত্যিকারের সাধক। ভক্তির সাফল্য জয়ের মধ্যে নয়, ফিরে আসার সেই অদম্য ইচ্ছার মধ্যে। তুমি যতবার ফিরে আসবে আমি তোমাকে ততবার আমার আরও কাছাকাছি টেনে নেব। সাধনার অর্থ এই নয় যে তুমি পাহাড়ে গিয়ে বসবে আর দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে। সত্যিকারের সাধনা তো তখন যখন তুমি বাজারে থাকো, সম্পর্কের ভেতরে থাকো, দায়িত্বের ভেতরে থেকেও তোমার অন্তরে শ্রীকৃষ্ণ বিরাজমান থাকেন। যখন প্রতিটি কাজ প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ হয় তখন মন আপনাতেই শান্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেখানে থাকি যেখানে কর্ম ভক্তিতে পরিণত হয় আর ভক্তি সেবায় রূপ নেয়। এই জীবনের প্রকৃত যোগ্যতা। অনেকেই ভাবে, আমার মন তো বিশুদ্ধ নয়, আমি কিভাবে সাধনা করব? কিন্তু তুমি কি কখনো গঙ্গার ধারে বসে থাকা কোনো সাধককে বলতে শুনেছ যে সে বিশুদ্ধ? সে তো শুধু নিরবিচারে বয়ে চলে, ঠিক যেমন নদী প্রভুর দিকে ছুটে চলে। তুমিও তেমনই বয়ে চলো। শ্রীকৃষ্ণকে পেতে হলে মন নয়, চাই হৃদয়ের সত্যতা, আর সেই আন্তরিক সত্যতাই তোমাকে পৌঁছে দেবে প্রভুর চরণে। শ্রীকৃষ্ণের অনেক ভক্ত একসময় পথভ্রষ্ট ছিলেন, জীবনের সংঘর্ষে ভেঙে পড়েছিলেন, কিন্তু সাধনা তাদের রূপান্তরিত করেছে। যেমন মীরা, যিনি সমাজের তোয়াক্কা না করে শুধু প্রভুকে চেয়েছিলেন, কিংবা সুধামা, যিনি দারিদ্র্যকে বাধা হতে দেননি, শুধু শ্রীকৃষ্ণকে স্মরণ করে গেছেন। সাধনা কোনো জাত, বয়স বা অবস্থান দেখে না, এটি দেখে কেবল হৃদয়ের গভীর আকুলতা আর অন্তরের সত্যতা। সাধনা একটি বিষয় চায়, পূর্ণ সমর্পণ। আর যখন সেই সমর্পণ নিঃস্বার্থ হয় তখন প্রভু নিজেই দ্বার খুলে দেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দিনে একটু সময়ও আমার জন্য রাখে আমি তার সঙ্গে সারা জীবন চলি। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, প্রতিদিন অন্তত 5 মিনিট প্রভুর জন্য রেখে দাও। একদিন দেখবে সেই ছোট্ট 5 মিনিটই তোমাকে ঘন্টার পর ঘন্টা শান্তি এনে দেবে। সাধনা একটি ক্ষুদ্র বীজ, কিন্তু যখন তা ফল দেয় তখন তা সমস্ত আত্মাকে ছায়া দেয়, আর সেই ছায়া জীবনের ঝড় থেকে তোমাকে রক্ষা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মন বিপথে যায় তখন তাকে তিরস্কার করো না, বরং ভালোবাসায় বোঝাও এবং প্রতিবার তাকে আমার স্মরণে ফিরিয়ে নিয়ে এসো। যখন কোনো আপনজন হঠাৎ পর হয়ে যায় তখন মন ভিতর থেকে কেঁপে ওঠে। যেসব সম্পর্কে আমরা সমস্ত হৃদয় ঢেলে দিই, যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন আত্মাও যেন আঘাত পায়। তখন আমরা ভাবি, আমার মধ্যেই কি তবে কোনো অভাব ছিল? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে ছেড়ে গেছে সে কখনোই তোমার ভাগ্য ছিল না, আমি তোমার ভাগ্য। আর যখন তুমি আমার সঙ্গে আছো তখন কোনো অপূর্ণতা থাকে না। শ্রীকৃষ্ণ কখনোই রাধাকে ভুলে যাননি, তবুও তিনি সংসারের ধর্ম পালন করেছেন। এটাই তিনি শেখান। ভালোবাসা মানে এই নয় যে কেউ চিরকাল পাশে থাকবে, বরং ভালোবাসা সেই যেখানে তুমি নিজের প্রেমেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো। কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে বলে মনে হলে তা আটকানোর আগে নিজেকে সামলানো জরুরি, কারণ তুমি ভিতর থেকে স্থির হলে তবেই ছিন্ন ভিন্ন হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। অনেক সময় মানুষ একসঙ্গে থেকেও দূরত্ব অনুভব করে, সম্পর্কে থাকে বাহ্যিকতা
কিন্তু অন্তরে থাকে না সত্যতা। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক সে নয় যা কেবল বাইরের স্তরে টিকে থাকে, সম্পর্ক সে যা আত্মার সঙ্গে যুক্ত হয়। তাই যদি কেউ তোমার থেকে দূরে সরে যায়, তবে ভেবো না তুমি একা হয়ে গেছো, তুমি বরং আরো কাছে চলে এসেছো ঈশ্বরের। আর এই নৈকট্যই সবচেয়ে পবিত্র হয়। শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর সম্পর্ক কখনো কোনো নামের মুখাপেক্ষী ছিল না। তবুও যখন দ্রৌপদী ডেকেছিল, প্রভু দৌড়ে চলে এসেছিলেন। এটাই প্রকৃত প্রেম, যেখানে শব্দ কম কিন্তু আত্মার ডাকেই প্রভুর উত্তর মেলে। যদি তুমি আজ ভেঙে পড়ে থাকো, তাহলে কেবল একবার ডেকে দেখো, হে শ্রীকৃষ্ণ, আমি একা। তুমি অনুভব করবে কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে আঁকড়ে ধরে আছে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন আত্মা যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটি অংশ বর্তমানের সঙ্গে, আরেকটি অতীতের স্মৃতিতে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা আমার পথ ছিল তোমাকে কিছু শেখানোর, আর যা আসছে তা হবে আমার কৃপা তোমাকে আঙলে রাখার জন্য। তাই না অতীতের জন্য কেঁদো, না ভবিষ্যতের ভয়ে ভয় পাও, এই মুহূর্তেই প্রভুর সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রত্যেক সম্পর্ক যদি আত্মাকে আরও গভীরে নিয়ে যায়, তাহলে সেটি সত্যিকারের সম্পর্ক। কিন্তু যদি সেটি তোমাকে ভেতর থেকে শূন্য করে তোলে, তাহলে বুঝে নিও সেটি প্রভুর কৃপায় ভেঙে গেছে। কখনো কখনো যেই সম্পর্ক তোমাকে ছেড়ে যায়, সেই তোমাকে নিজের সঙ্গে যুক্ত করে তোলে, আর সেই সংযোগই তোমাকে পৌঁছে দিতে পারে শ্রীকৃষ্ণের চরণে। শ্রীকৃষ্ণ বলেন, যার থেকে তুমি বিচ্ছিন্ন হচ্ছ তার উপর নয়, আমার উপর মন দাও, কারণ আমি তোমার চূড়ান্ত আশ্রয়। আজ যদি তুমি এমন এক মোড়ে এসে পৌঁছো যেখানে পাশে কেউ নেই, তবুও ভয় পেও না, কারণ তুমি এখন আমার আরও কাছাকাছি চলে এসেছো। তুই একা নোস, তুই সেই অবস্থায় আছিস যেখানে আত্মা নিজেকেই সবচেয়ে গভীরভাবে অনুভব করে, আর আত্মার এই নিকটতাই হলো ঈশ্বরের সঙ্গে মিলনের শুরু। শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব তখন আর যন্ত্রণাদায়ক থাকে না যখন তুই আমায় আপন করে নিস। তখন প্রত্যেকটা শূন্যতা হয়ে ওঠে এক নিবেদিত ভক্তি। সম্পর্কের ভাঙন জীবনের সমাপ্তি নয়, তা এক নতুন সূচনা। যখন কেউ তোকে ছেড়ে চলে যায়, তখন আমায় আঁকড়ে ধর, কারণ আমি কখনো তোকে ছাড়ি না। আমি তোকে তোর অনুরোধের আগে বুঝি, আর তুই কিছু বলিস তার আগেই আমি তোকে ভালোবাসি। আমার সঙ্গ তোকে এমন এক প্রেম দেবে যা এই সংসার কখনো দিতে পারে না, আর সেই প্রেমেই তুই ভেতর থেকে পূর্ণ হয়ে উঠবি। শ্রীকৃষ্ণ বলেন, আমি তাদের সঙ্গেই থাকি যারা ভাঙচুরের মুহূর্তে আমাকে ডাকে। তাই যখনই তোর মন ভেঙে পড়ে, চোখ ভিজে যায়, একবার একেবারে শান্ত হয়ে বসে পড়, কেবল আমার নামটি জপ কর, কৃষ্ণ, আর দেখ কিভাবে তুই ধীরে ধীরে তোর ভেতর থেকে আবার জুড়তে শুরু করবি। তখন আর কেউ তোকে একা বলতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্ক তোকে ভেঙে দেয় তার জন্য ভয় পাবি না। আমি সেই সম্পর্ক যে তোকে প্রতিটি জন্মে জোড়ে। মানুষের সবচেয়ে গোপন শত্রু হলো ঈর্ষা। এই ঈর্ষার জন্ম হয় তখন যখন আমরা অন্যের সাফল্য দেখে নিজের অভাব অনুভব করি। তখন আমরা ভাবি, ওর হলো কেন, আমার কেন নয়। আর এই ভাবনাগুলো আমাদের ভেতর থেকে পুড়িয়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তোকে অন্যের ফলের সঙ্গে নয়, নিজের কর্মের সঙ্গে জুড়তে হবে। ঈর্ষা আত্মাকে ধোঁয়ায় ঢেকে দেয়, আর যেখানে ধোঁয়া সেখানে ঈশ্বরের দৃষ্টি পড়ে না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে অন্যের সুখে সুখী সেই আমার নিকটে আসে। অর্থাৎ যখন তুই কারুর সাফল্যে হাসতে পারিস, তখনই তো তোর নিজের পথ খুলতে শুরু করে। কিন্তু যদি তুই জ্বলিস, তবে আসলে তুই নিজেকেই পোড়াচ্ছিস। ঈর্ষা আত্মার শক্তিকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়, আর আত্মা যখন দুর্বল হয়ে পড়ে, তখন পরমাত্মার অনুভবও ম্লান হয়ে যায়। জীবনে প্রত্যেকের সময় আলাদা হয়। একটা বীজ বর্ষায় ফোটে, আর একটা শরতে। তাহলে তুই কেন নিজেকে অন্যের সময়ের সঙ্গে তুলনা করিস? শ্রীকৃষ্ণ বলেন, আমি তোকে তোর নিজস্ব সময়েই সব কিছু দেব, শুধু তুই নিজের ভাবনায় সত্য থাক। ঈর্ষা করিস না, অপেক্ষা কর, কারণ তোকে যে শক্তি দেওয়া হয়েছে তা আমি নিজেই ঠিক করেছি। আর যখন সেই সময় আসবে, তখন তুই বুঝবি এই অপেক্ষাও ছিল এক বিশুদ্ধ তপস্যা। একবার এক গৃহস্থ এক সাধুকে দেখে বলেছিল, ওর এত শান্তি কেন, আমি তো রোজ পরিশ্রম করি। তখন প্রভু বলেছিলেন, কারণ সে কারোর সঙ্গে তুলনা করে না, সে শুধু নিজের সঙ্গেই যুক্ত থাকে। এটাই হলো মূল মন্ত্র।
তুলনা তোকে ছোট করে তোলে, আর ছোট মনে হওয়ার অনুভব আত্মাকে অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মায় স্থিত সে আর কারোর সঙ্গে প্রতিযোগিতায় নামে না। ভাব তো, যখন তুই অন্যকে দেখে চলিস, তুই কি কিছু অর্জন করিস? না, বরং তুই অস্থির হস, বিভ্রান্ত হস, আর ভিতর থেকেই ভেঙে পড়িস। কিন্তু যখন তুই নিজের পথেই চলিস, যদিও তা ধীরে, তখন আত্মা শক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রগতির গতি নয়, তার দিকটাই আসল। তুই শুধু সঠিক দিকেই থাক, বাকি দুনিয়া যতই দৌড়াক। ঈর্ষা একরকম অজ্ঞতা, এ ভুলে যাওয়া যে প্রভু তোকে একেবারেই অনন্য করে সৃষ্টি করেছেন। তুই কারো মতো নস, আর কেউ তোকে মতো নয়। যখন তুই নিজ স্বাতন্ত্র্য বুঝতে পারিস, তখনই তুই পূর্ণ হয়ে উঠিস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি আত্মায় বিশেষভাবে অধিষ্ঠিত আছি, কিন্তু সব আত্মা আমায় চিনতে পারে না। তুই নিজেকে চিনে নে, এই চিন্তাই হলো তোর ঈশ্বরের সঙ্গে মিলন। অনেক সময় আমরা ভাবি, আমি তো ভক্তি করি, তাহলে কেন পিছিয়ে পড়ছি? এই প্রশ্নগুলো আমাদের হতাশ করে। কিন্তু তোর যা আসার তা ঠিক সময়েই আসবে, কারণ তা প্রভুর নির্ধারিত। আর তুই যখন সেই সময় পৌঁছবি, তখন বুঝবি কেন প্রতিটি অপেক্ষা ছিল এত অর্থপূর্ণ, কেন প্রত্যেকটা দেরি আসলে আশীর্বাদ ছিল। কিন্তু তুই কি সত্যিই ভক্তি করছিস, নাকি তুলনা? যদি তোর ভক্তিতেও অন্যের চেয়ে শ্রেষ্ঠ হবার প্রতিযোগিতা থাকে, তাহলে সেটা আর উপাসনা নয়, তা প্রতিযোগিতা মাত্র। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না, সেখানে শুধু নিঃস্বার্থ সমর্পণ থাকে। আর যখন সমর্পণ সম্পূর্ণ হয়, তখন ফল আপনাতেই আসে। যখন কারোর আনন্দ তোকে কষ্ট দেয়, তখন কিছুক্ষণ শান্ত হয়ে বসে পড়, শ্রীকৃষ্ণের নাম জপ কর, আর মনে মনে বল, হে প্রভু, আমায় এতটা বিশাল হৃদয় দাও যেন আমি প্রত্যেকের আনন্দে তোমারই মুখ দেখতে পাই। এই প্রার্থনাই তোকে শুদ্ধ করে তুলবে, আর তোর হৃদয়কে ফের সহজ করে দেবে। যে অন্যের উন্নতিতেও সুখ অনুভব করতে পারে, সেই আত্মাই প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে। মনে রাখ, যে আজ সফল, সেও একদিন কঠিন লড়াইয়ের ভিতর দিয়েই গিয়েছে। তুই কেবল তার ফল দেখছিস, তার যন্ত্রণা নয়। শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুই আজ সফল দেখতে পাচ্ছিস, সে আমারই পরিকল্পনার ফল। কিন্তু তুই তোর নিজের পরিকল্পনার জন্য তোর কর্ম কর। আর যখন তুই তোর নিজের অন্তরের যাত্রায় বেরোবি, তখন তোর কারোর প্রতি ঈর্ষা থাকবে না। তখন তুই বুঝতে পারবি প্রতিটি আত্মার পথ আলাদা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈর্ষায় তুই আমায় হারিয়ে ফেলিস, কিন্তু প্রেমে তুই আমায় পেয়ে যাও। তাই প্রেম কর, আর প্রত্যেকের মধ্যে আমায় দেখ। যখন জীবন বারবার তোকে বলে তুই পারবি না, তখন তুই চুপচাপ ভেতর থেকে আমার নাম জপ কর, শ্রীকৃষ্ণ। কারণ এই দুনিয়া তো হারের ওপর বিচার করে, কিন্তু প্রভু তোর চেষ্টার ওপর হাসেন। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুই পড়েও আবার উঠে দাঁড়াস, তবে আমি তোকে কখনো ছেড়ে যেতে পারি না। তাই হারকে অভিশাপ মনে করিস না, সেটাকেই সিঁড়ি ভাব। কারণ প্রতিটি হার তোর জীবনে এক নতুন বাঁক, প্রভুর আরও কাছাকাছি যাওয়ার সুযোগ। অনেক সময় কঠোর পরিশ্রমের পরেও ফল মেলে না, তখন মন রাগে ভরে যায়। তুই ভাবিস, আমার সাধনা কি তবে বৃথা গেল? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সাধনা কখনো বৃথা যায় না, সময় আসলে তা ফলবত হবেই। যেমন একটি বীজকে অন্ধকারে থেকে মাটি ভেদ করে ওপরে উঠতে হয়, তেমনি তোকেও অন্ধকার পেরিয়ে আলো পেতে হবে। আর সেই আলো নিশ্চিত, কারণ প্রভু তো তোকে কখনো ছাড়েনি। ধৈর্যই সেই শক্তি যা ঝড়ের মধ্যেও দীপশিখাকে নিভতে দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরতে পারে সেই আমার কৃপায় পূর্ণ হয়। তুই যত বেশি সহ্য করিস, তত গভীরভাবে প্রভুকে অনুভব করিস। তাই যখন দুনিয়া তোকে বলে তুই হেরে গেছিস, তখন হাসি মুখে বল, না, আমি এখনো প্রভুর পরীক্ষায় আছি, আর এই পরীক্ষাই তোকে সবচেয়ে সুন্দর আশীর্বাদ দেয়। বিশ্বাস রাখ। অনেক সময় মানুষ তোকে নিয়ে হাসাহাসি করবে, যখন তুই বারবার চেষ্টা করবি। তারা বলবে, এবার আর লাভ কি? কিন্তু মনে রাখ, শ্রীকৃষ্ণ নিজেও তো গোকুলে ছোটবেলায় মাখন চুরি করতে গিয়ে বারবার পড়ে গিয়েছিল, আর সেই পড়ে যাওয়াই একদিন তাকে পরিণত করেছিল সেই মহাযোগেশ্বরে, যিনি গোটা বিশ্বকে গীতা উপহার দিয়েছিলেন। তুইও কখনো তোর চেষ্টা ও পরিশ্রমকে তুচ্ছ ভাবিস না। সেই চেষ্টার মাঝেই তো প্রভুর ছোঁয়া থাকে।
আর সেই ছোঁয়াই একদিন তোকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে তুই নিজেকে সত্যিই চিনতে পারবি। প্রতিটি ছোট পদক্ষেপ তোকে ভিতর থেকে প্রভুর দর্শনের জন্য প্রস্তুত করে তোলে। যদি জীবনে সব কিছু সহজেই পেয়ে যাস, তাহলে তুই কখন প্রভুকে ডেকেই বা দেখাবি? শ্রীকৃষ্ণ বলেন, যে কষ্টের মধ্যেও আমায় স্মরণ করে, আমি তাকে কখনো একা ছেড়ে দিই না। তাই হারে ভয় পাস না, তাকে অভিশাপ নয় আশীর্বাদ ভাব, কারণ সেই হার তোকে আমার আরও কাছাকাছি নিয়ে আসে। যখন তুই ভিতর থেকে ভেঙে পড়িস, তখনই বুঝে নিস এটাই সেই মুহূর্ত যখন তোর আমার স্মরণে আসার সময় এসেছে। একবার এক কৃষক টানা 5 বছর ধরে অনুর্বর জমিতে পরিশ্রম করেছিল, আর 6ষ্ঠ বছরে সেখানে ফসল ফলেছিল। সবাই তাকে পাগল বলেছিল, কিন্তু প্রভু তার ধৈর্যকে দেখে তাকে আশীর্বাদ করেছিলেন। ঠিক তেমনি তোর ধৈর্য তোর সবচেয়ে বড় শক্তি। তুই দুনিয়াকে দেখাতে যাস না, শুধু আমায় দেখাতে চেষ্টা কর তুই এখনো অটল আছিস। শ্রীকৃষ্ণ বলেন যে ফলের চিন্তা না করে কাজ করে সেই আমার প্রিয়। ধৈর্য মানে সেই প্রতিটি রাত পেরিয়ে যাওয়া যেখানে তুই একা, কিন্তু তবুও হাল ছাড়িস না, আর সেই প্রতিটি সকাল দেখা যেখানে তুই ক্লান্ত তবুও উঠে দাঁড়াস। প্রভু তোকে প্রতি মুহূর্তে দেখছেন, তোর নীরবতায়, তোর চোখের জলে, তোর চেষ্টা আর অধ্যবসায়। আর যখন তোর সময় আসবে, তখন তুই শুধু জয়ী হবি না, তুই দীপ্তিময় হয়ে উঠবি, ঠিক যেমন যুদ্ধ শেষে অর্জুন হয়েছিল। তাই যদি তুই হেরে যাস, নিজেকে দোষ দিস না, শুধু একটু বিশ্রাম নে আর বল, হে কৃষ্ণ, আমায় আবার একবার তুলে নাও। কারণ তিনি তাকে কখনো ক্লান্ত হতে দেন না যাকে তিনি ভালোবাসেন। তার আশীর্বাদ হয়তো ধীরে আসে, কিন্তু তা অমলিন। শ্রীকৃষ্ণ বলেন যে বারবার পড়েও আমার নাম জপ করে, সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। তুই জীবনে কতবার পড়ে গেছিস তা গুনিস না, তুই কতবার উঠে দাঁড়িয়েছিস সেটাই গুণ, কারণ প্রত্যেকটা উঠেই তোর বিশ্বাস বেঁচে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুই নিজেকে সবচেয়ে দুর্বল মনে করিস, তখনই আমি তোকে সবচেয়ে বেশি ঘিরে থাকি, আর এই অনুভবেই তোকে আবার দাঁড় করিয়ে দেয়, দৃঢ়, শান্ত এবং বিজয়ের জন্য প্রস্তুত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধর, কারণ আমি তোকে তখনই দেব যখন তুই সত্যিই তার যোগ্য হয়ে উঠবি, আর তখন কোনো শক্তি তা তোকে ছিনিয়ে নিতে পারবে না। জীবনে এমন একটা সময় আসে যখন সবাই চুপ হয়ে যায়। যারা একসময় পাশে ছিল তারাই আজ অচেনা হয়ে যায়। সম্পর্ক, বন্ধুত্ব, ভরসা সব কিছু হারিয়ে যায়, আর রয়ে যায় শুধুই নিঃশব্দতা। সেই মুহূর্তে আত্মা একটি প্রশ্ন করে যে আমি কি সত্যিই একা? আর তখন শ্রীকৃষ্ণের বাণী ভিতর থেকে প্রতিধ্বনিত হয়, তুই একা নস, আমি তোর ভিতরেই আছি। এই সেই মুহূর্ত যেখান থেকে আত্মনির্ভরতার সূচনা হয়। শ্রীকৃষ্ণ বলেন যে ভিতর থেকে নিজের সঙ্গে যুক্ত থাকে, তার কাছে বাইরের কোনো সঙ্গ কখনো নির্ভরতা হয়ে দাঁড়ায় না। যখন তুই সবাইকে হারিয়ে স্থির থাকতে পারিস, তখন বুঝে নিস তুই এখন নিজে ও আমার উপর নির্ভর করছিস। আত্মনির্ভরতা মানে এই নয় যে তুই কারোর প্রয়োজন অনুভব করিস না, বরং এই যে তুই কারোর চলে যাওয়ায় ভেঙে পড়িস না। তুই তোর অস্তিত্বকে চিনে ফেলেছিস, আর সেখান থেকেই তো তুই তোর প্রকৃত শক্তি লাভ করছিস। অর্জুনও ঠিক এই অনুভবই করেছিল যখন তাকে নিজেরই আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। যখন আপনজনরা তাকে বুঝতে বন্ধ করে দিয়েছিল, তখন সে কেঁপে উঠেছিল, ভেঙে পড়েছিল, হতাশ হয়েছিল। কিন্তু তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোর কর্তব্য থেকে পিছিয়ে আয় না, কর্মপথ থেকে সরে আয় না। আর যখন অর্জুন নিজের হৃদয়ে শ্রীকৃষ্ণকে স্থান দিল, তখন আর তাকে কোনো বাইরের ভরসার দরকার পড়েনি। তুইও যদি সেই পথেই হাঁটিস, তবে প্রতিটি দূরত্ব আপনাতেই নৈকট্যে পরিণত হবে। আত্মনির্ভরতা কোনো অহংকার নয়, তা আত্মশ্রদ্ধা। যখন তুই নিজের ওপর বিশ্বাস করতে শেখিস, তখন ধীরে ধীরে প্রভুর উপস্থিতি অনুভব করতে থাকিস। শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভিতরের স্বরকে শুনতে পারে, সে একসময় আমার কণ্ঠকেও চিনে নিতে পারে। তখন তাকে আর কোনো সিদ্ধান্ত নেবার জন্য বাইরের সম্মতির দরকার হয় না, কারণ সে জানে যে সত্য তা তার ভিতরেই আছে। হয়তো কোনো এক সময় কেউ তোকে ছেড়ে চলে গেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ তোকে একা করে দিয়েছে। তুই কেঁদেছিলি, ভেঙে পড়েছিলি,
কিন্তু কি তুই লক্ষ্য করেছিস সেই একাকিত্বই তোকে ভাবার, বোঝার আর এগিয়ে চলার সুযোগ দিয়েছিল? সেই নীরবতাই তো তোকে প্রভুর আরো কাছে টেনেছিল। শ্রীকৃষ্ণ বলেন, যখন দুনিয়া তোকে ছেড়ে সরে যায় তখন আত্মা আমার দিকে ফিরে যায়, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় সত্যিকারের ভালোবাসা। এক তরুণ তার সংগ্রামের পথে একসময় একেবারে একা পড়ে যায়, আত্মহত্যার কথা ভাবতে থাকে। কিন্তু একদিন সে পড়ে ফেলেছিল শ্রীমদ্ ভগবত গীতা, আত্মা না জন্মায় না মরে। এই একটি বাক্য যেন তার আত্মাকে কাঁপিয়ে দেয়। সেখান থেকে সে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে। আজ সে অন্যদের বাঁচতে শেখায়। এটাই আত্মনির্ভরতা, যেখানে তুই নিজের অন্ধকার থেকে নিজেই আলো তৈরি করে নিস। প্রতিবার যখন তুই কারোর ভরসা খুঁজতে যাস তখন শুধু একবার কৃষ্ণকে স্মরণ কর। বল, হে প্রভু, আজ সবাই আমাকে ছেড়ে গেছে, এখন কেবল আপনি আমার সঙ্গে চলুন। তুই দেখবি পরিস্থিতি হয়তো এক মুহূর্তে বদলাবে না, কিন্তু তোর মন বদলে যাবে। আর যখন মন স্থির হয় তখন তুই প্রতিটি ঝড়ে হাসতে পারিস। শ্রীকৃষ্ণ বলেন, যাকে কেউ বুঝতে পারে না তাকেই আমি পুরোপুরি জানি। যখন তুই নিজের সঙ্গে বসতে শিখে যাবি তখন আর কেউ তোকে ভাঙতে পারবে না। আর যখন তুই নিজেকে সামলাতে শিখে যাবি তখন এই জগৎ তোকে প্রণাম করবে। আত্মনির্ভরতা শুধু অর্থনৈতিক নয়, সেটি মানসিক, আবেগগত এবং আত্মিকও বটে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করতে পারে সেই এই জগৎকে জয় করতে পারে। তাই নিজেকে জান, নিজেকে ভালোবাস, আর দেখ তুই কি কি হতে পারিস। তোর একাকিত্ব কোনো শাস্তি নয়, সেটাই এক আশীর্বাদ। কারণ সেই একাকিত্বেই তো প্রভু তোকে গড়ে তোলেন। ঠিক যেমন মৃৎশিল্পী আর্দ্র মাটিকে আকার দেন, তুই শুধু বয়ে চলা থামাস না, সংগ্রাম চালিয়ে যা, এগিয়ে যা। একদিন তুই যখন পিছন ফিরে তাকাবি তখন দেখবি এই একাকিত্বই তোকে সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। আর সেদিন তুই তোর মধ্যেই দেখতে পাবি শ্রীকৃষ্ণের সেই মধুর হাসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন সব কিছু তোকে ছেড়ে যায় তখনই আমি আর তুই একে অপরের সবচেয়ে কাছে চলে আসি। এটাই হলো আত্মার প্রকৃত সঙ্গ। বন্ধুরা, আশা করি শ্রীকৃষ্ণের বাণী ও ভগবদ্গীতার এই গভীর অনুপ্রেরণামূলক যাত্রা তোমাদের ভালো লেগেছে। জীবনে অন্ধকার যতই গভীর হোক না কেন, যদি শ্রীকৃষ্ণ পাশে থাকেন তবে প্রতিটি পথ আলোকিত হয়ে ওঠে। যদি মেসেজ অব ধর্ম চ্যানেলের উপদেশ, ভাবনা ও ভক্তিমূলক বার্তাগুলি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধার্মিক যাত্রায় সঙ্গ দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে সত্য, ভক্তি ও ধর্মের আলো ছড়াতে আরও উৎসাহিত করবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে একবার অন্তর থেকে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের স্বাগত জানাই। এখানে আমরা ভগবত ভাবনা, জীবন দর্শন, ভক্তি ও আত্মজাগরণের পথে কিছু ক্ষুদ্র আলো জ্বালানোর চেষ্টা করি। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই সত্যের পথে হাঁটুন। তার কমেন্টে ভালোবাসা ও ভক্তির সঙ্গে একবার অন্তর থেকে লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ। এবার চলুন শুরু করি আজকের ভিডিও। অনেক সময় জীবনের যাত্রা এত দীর্ঘ মনে হয় যে মন চায় থেমে যেতে। না কোথাও গন্তব্যের আভাস মেলে, না পাশে থাকে কেউ, শুধু একটা অন্তহীন পথ, ক্লান্তিকর ও নিঃসঙ্গ। সেই মুহূর্তে আত্মা যেন শান্ত হয়ে ওঠে আর আমাদের মনে হয়, আমি কি তবে হার মানলাম? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, থেমে যাওয়া হার নয়, সেটি বিশ্রাম। আর সেই বিশ্রামের পর যাত্রা আরও সুন্দর হয়। যখন খুব ক্লান্ত লাগবে নিজেকে দোষ দিও না, শুধু একটু শ্রীকৃষ্ণের চরণে বসে থাকো। ঠিক যেমন অর্জুনও যুদ্ধের আগে নিজের ধনুক নামিয়ে রেখে বলেছিল সে আর পারছে না, সবই যেন অর্থহীন। তবুও শ্রীকৃষ্ণ তাকে দোষ দেননি, বরং তাকে শুধু শুনেছেন এবং আগলে রেখেছেন। তিনি বলেছিলেন, তোমার এই থেমে যাওয়া তোমার ভেতরে এক নতুন দৃষ্টিভঙ্গির জন্মের জন্য প্রয়োজনীয়। যখন তুমি বিশ্রাম করো তখন তোমার অন্তরে কিছু একটা পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনই তোমাকে আবার নতুন শক্তি নিয়ে পথ চলার জন্য জাগিয়ে তোলে। আমরা প্রায়ই ক্লান্তিকে দুর্বলতা বলে মনে করি, অথচ সেটি আত্মার এক গম্ভীর আহ্বান। প্রতিটি সংগ্রামের পর একটি গভীর নিঃশ্বাস খুব দরকার। যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তবে শ্রীকৃষ্ণকে বলো,
প্রভু শুধু কিছুক্ষণের জন্য আমাকে আঁকড়ে ধরুন। তুমি দেখবে তিনি নিঃশব্দেও তার প্রেমে তোমাকে আচ্ছন্ন করে রাখছেন। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি একদম চুপচাপ বসে থাকো তখনও আমি তোমার সঙ্গে চলছি। একবার এক পথিক মরুভূমি পার হতে গিয়ে হঠাৎ পড়ে যায় এবং বলে, হে ঈশ্বর, আমার আর চলার শক্তি নেই। সেই সময় একজন সাধু সেখানে এসে বললেন, তুমি পড়ে যাওনি, তুমি বিশ্রামে আছো, উঠে দাঁড়াও এবং আবার চলো। সেই কথাগুলো যেন শ্রীকৃষ্ণেরই কণ্ঠস্বর। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা সেখান থেকেই শুরু হয় যেখানে আমরা থেমে যাই। থেমে যাওয়া আত্মার প্রয়োজন, আর তা বোঝার নামই আত্মবোধ। যখন তুমি হাঁটছো তখন বাইরের জগৎ দেখা যায়, কিন্তু যখন তুমি থেমে যাও তখন ভেতরের জগৎ তোমার সামনে উদ্ভাসিত হয়। আর সেই অন্তর্জগতের যাত্রাই প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে যাওয়া। তাই যখন ক্লান্ত লাগবে তখন নিজের থেকে পালিয়ে যেও না, শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে যেও। সেই মুহূর্তেই খুলে যাবে তোমার ভিতরের শান্তির দরজা। আজ যদি তোমার মনে হয় এখন আর কিছুই সম্ভব নয়, তাহলে শুধু একটি নিঃশ্বাস নিয়ে বলো, হে শ্রীকৃষ্ণ, আমি আর চলতে পারছি না, আপনি কি একটু সময়ের জন্য আমাকে আপনার কোলে বসতে দেবেন? আর তুমি দেখবে একটাও কথা না বলেও যেন তোমার সমস্ত ভার হালকা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি চলো বা থেমে যাও, আমার দৃষ্টি সবসময় তোমার উপরই থাকে। এই বিশ্বাসী ক্লান্তিকে শক্তিতে রূপান্তরিত করে তোলে। প্রতিটি যুদ্ধের আগে একটুখানি নিঃশব্দ মুহূর্ত থাকে যেখানে যোদ্ধা নিজের মনকে কেন্দ্রীভূত করে। জীবনও ঠিক তেমনই, তুমি যদি থেমে যাও তবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তখনও আমার প্রিয় যখন তুমি কিছুই করছো না। তার প্রেম তোমার কর্মের গতিতে নয়, তোমার অন্তরের অনুভবে বাঁধা, আর সেই অনুভবই তোমাকে বারবার নতুন করে জাগিয়ে তোলে। যদি দুনিয়া বলে তুমি পেছিয়ে যাচ্ছ, তবে হাসো আর বলো, না, আমি শুধু আমার প্রভুর সঙ্গে একটু বিশ্রামে আছি। শ্রীকৃষ্ণ জানেন তোমাকে কখন তুলতে হবে আর কখন জড়িয়ে ধরে রাখতে হবে। নিজেকে তার ভরসায় ছেড়ে দাও, কারণ সেখান থেকে তুমি আর কখনো একা পড়ে যাবে না। তখন তোমার প্রতিটি ক্লান্তি এক একটি সাধনায় পরিণত হবে। যেমন একটি শিশু ক্লান্ত হয়ে পড়লে মায়ের কোলে প্রশান্তি খুঁজে পায়, তেমনি তুমিও সেই রকম একটি আত্মা। শুধু প্রভুর কোলকে মনে করো। যখন তুমি হৃদয় থেকে ডেকে বলবে, হে কানহা, তখনই তার হাত তোমার কাছে এসে পৌঁছাবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তাদেরই আগে জড়িয়ে ধরি যারা নিজেদের সবচেয়ে দুর্বল ভাবে, আর সেই ভালোবাসার স্পর্শই তোমাকে আবার দাঁড় করিয়ে দেয়। তিনি বলেন, রুকো না, বিশ্রাম নাও, কারণ যখন তুমি বিশ্রামে থাকবে আমি তখন তোমাকে আবার চলতে শেখাবো। যখন জীবনে শান্তির খোঁজ থাকে কিন্তু মন বারবার ছুটে বেড়ায়, তখনই মনে পড়ে সাধনার শক্তির কথা। বাইরের শব্দ যখন অন্তরের শান্তিকে ঢেকে দেয়, তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমার মনকে জোর করে দমিও না, বরং ভালোবাসা দিয়ে তাকে আমার দিকে ফেরাও। প্রতিটি বিচলন আসলে মনের ভিতরে লুকানো কোনো প্রশ্নের ইঙ্গিত মাত্র, আর সেই প্রশ্ন যদি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সেই ভ্রান্ত মনটিও এক সময় ভজন হয়ে ওঠে। সাধনা কোনো দেহ মুদ্রা নয়, এটি আত্মসমর্পণের এক গভীর অবস্থা। অনেক ভক্ত জিজ্ঞাসা করেন, হে প্রভু, আমি তো আপনাকে প্রতিদিন ডাকি, তবু কেন আমার মন শান্ত হয় না? শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, কারণ তুমি আমাকে পেতে চাও, কিন্তু আমাকে অনুভব করতে চাও না। যেমন দুধ ধীরে ধীরে জাল দিলে তবেই তা গাঢ় হয়, তেমনি সাধনাও ধীরে ধীরে ফল দেয়। যখন তুমি সত্যিকারের মন দিয়ে একনিষ্ঠভাবে নাম জপ করো, তখন সেই নাম তোমার ভিতর ঢুকে যায়, আর তখন তুমি অনুভব করতে শুরু করো শান্তি বাইরে নয়, ভেতরেই বইছে। জীবনে অনেক সময় এমন একটা মোড় আসে যেখানে না কাজে আনন্দ থাকে, না মানুষের সান্নিধ্যে। ঠিক সেই সময়টাই হয় সাধনার বীজ বোনার শ্রেষ্ঠ সময়। যে আত্মা এই পথ থেকে পালিয়ে বাঁচতে চায়, সে আরও বেশি ভ্রান্ত হবে। কিন্তু যে আত্মা এই পথের সঙ্গে একাত্ম হয়, সে ধীরে ধীরে পৌঁছে যায় শ্রীকৃষ্ণের সান্নিধ্যে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেখানে থাকি যেখানে মন স্থির থাকে এবং হৃদয় হয় নম্র। আজকের এই ব্যস্ত জগতে মানুষ ধ্যান করার কথা ভুলে গেছে। সকাল বেলাতেই চোখ খুলেই তারা মোবাইল, চিন্তার, কাজের দিকে ছুটে যায়। প্রভুর নাম যেন কোথাও হারিয়ে যায়। কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ একজন সাধু কিভাবে হাসে? তার না আছে অর্থ, না আছে যশ, তবু সে যেন ভিতর থেকে আনন্দে ভরে থাকে, কারণ সে সাধনাকেই জীবন করে তুলেছে।
শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিটি নিঃশ্বাসে আমার নাম নেয় তার জীবন তখনই পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক ভক্ত বলেন, আমার মন খুব চঞ্চল, প্রতিবার ধ্যান ভেঙে যায়। শ্রীকৃষ্ণ উত্তর দেন, যদি প্রতিবার তোমার মন ধ্যান থেকে সরে যায় আর তবুও তুমি প্রতিবার ফিরে আসো, সেটাই তোমার তপস্যা। যে বারবার ফিরে আসে সেই সত্যিকারের সাধক। ভক্তির সাফল্য জয়ের মধ্যে নয়, ফিরে আসার সেই অদম্য ইচ্ছার মধ্যে। তুমি যতবার ফিরে আসবে আমি তোমাকে ততবার আমার আরও কাছাকাছি টেনে নেব। সাধনার অর্থ এই নয় যে তুমি পাহাড়ে গিয়ে বসবে আর দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে। সত্যিকারের সাধনা তো তখন যখন তুমি বাজারে থাকো, সম্পর্কের ভেতরে থাকো, দায়িত্বের ভেতরে থেকেও তোমার অন্তরে শ্রীকৃষ্ণ বিরাজমান থাকেন। যখন প্রতিটি কাজ প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ হয়, তখন মন আপনাতেই শান্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেখানে থাকি যেখানে কর্ম ভক্তিতে পরিণত হয় আর ভক্তি সেবায় রূপ নেয়। এই জীবনের প্রকৃত যোগ্যতা। অনেকেই ভাবে, আমার মন তো বিশুদ্ধ নয়, আমি কিভাবে সাধনা করব? কিন্তু তুমি কি কখনো গঙ্গার ধারে বসে থাকা কোনো সাধককে বলতে শুনেছ যে সে বিশুদ্ধ? সে তো শুধু নিরবিচারে বয়ে চলে, ঠিক যেমন নদী প্রভুর দিকে ছুটে চলে। তুমিও তেমনই বয়ে চলো। শ্রীকৃষ্ণকে পেতে হলে মন নয়, চাই হৃদয়ের সত্যতা। আর সেই আন্তরিক সত্যতাই তোমাকে পৌঁছে দেবে প্রভুর চরণে। শ্রীকৃষ্ণের অনেক ভক্ত এক সময় পথভ্রষ্ট ছিলেন, জীবনের সংঘর্ষে ভেঙে পড়েছিলেন, কিন্তু সাধনা তাদের রূপান্তরিত করেছে। যেমন মীরা, যিনি সমাজের তোয়াক্কা না করে শুধু প্রভুকে চেয়েছিলেন, কিংবা সুধামা, যিনি দারিদ্র্যকে বাধা হতে দেননি, শুধু শ্রীকৃষ্ণকে স্মরণ করে গেছেন। সাধনা কোনো জাত, বয়স বা অবস্থান দেখে না, এটি দেখে কেবল হৃদয়ের গভীর আকুলতা আর অন্তরের সত্যতা। সাধনা একটি বিষয় চায়, পূর্ণ সমর্পণ। আর যখন সেই সমর্পণ নিঃস্বার্থ হয়, তখন প্রভু নিজেই দ্বার খুলে দেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দিনে একটু সময়ও আমার জন্য রাখে, আমি তার সঙ্গে সারা জীবন চলি। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, প্রতিদিন অন্তত 5 মিনিট প্রভুর জন্য রেখে দাও। একদিন দেখবে সেই ছোট্ট 5 মিনিটই তোমাকে ঘন্টার পর ঘন্টা শান্তি এনে দেবে। সাধনা একটি ক্ষুদ্র বীজ, কিন্তু যখন তা ফল দেয় তখন তা সমস্ত আত্মাকে ছায়া দেয়, আর সেই ছায়া জীবনের ঝড় থেকে তোমাকে রক্ষা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মন বিপথে যায় তখন তাকে তিরস্কার করো না, বরং ভালোবাসায় বোঝাও এবং প্রতিবার তাকে আমার স্মরণে ফিরিয়ে নিয়ে এসো। যখন কোনো আপনজন হঠাৎ পর হয়ে যায়, তখন মন ভিতর থেকে কেঁপে ওঠে। যেসব সম্পর্কে আমরা সমস্ত হৃদয় ঢেলে দিই, যখন সেই সম্পর্ক ভেঙে যায়, তখন আত্মাও যেন আঘাত পায়। তখন আমরা ভাবি, আমার মধ্যেই কি তবে কোনো অভাব ছিল? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে ছেড়ে গেছে সে কখনোই তোমার ভাগ্য ছিল না, আমি তোমার ভাগ্য। আর যখন তুমি আমার সঙ্গে আছো, তখন কোনো অপূর্ণতা থাকে না। শ্রীকৃষ্ণ কখনোই রাধাকে ভুলে যাননি, তবুও তিনি সংসারের ধর্ম পালন করেছেন। এটাই তিনি শেখান। ভালোবাসা মানে এই নয় যে কেউ চিরকাল পাশে থাকবে, বরং ভালোবাসা সেই যেখানে তুমি নিজের প্রেমেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো। কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে বলে মনে হলে তা আটকানোর আগে নিজেকে সামলানো জরুরি, কারণ তুমি ভিতর থেকে স্থির হলে তবেই ছিন্ন ভিন্ন হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। অনেক সময় মানুষ একসঙ্গে থেকেও দূরত্ব অনুভব করে। সম্পর্কে থাকে বাহ্যিকতা, কিন্তু অন্তরে থাকে না সত্যতা। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক সে নয় যা কেবল বাইরের স্তরে টিকে থাকে, সম্পর্ক সে যা আত্মার সঙ্গে যুক্ত হয়। তাই যদি কেউ তোমার থেকে দূরে সরে যায়, তবে ভেবো না তুমি একা হয়ে গেছো, তুমি বরং আরো কাছে চলে এসেছো ঈশ্বরের। আর এই নৈকট্যই সবচেয়ে পবিত্র হয়। শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর সম্পর্ক কখনো কোনো নামের মুখাপেক্ষী ছিল না, তবুও যখন দ্রৌপদী ডেকেছিল, প্রভু দৌড়ে চলে এসেছিলেন। এটাই প্রকৃত প্রেম, যেখানে শব্দ কম কিন্তু আত্মার ডাকেই প্রভুর উত্তর মেলে। যদি তুমি আজ ভেঙে পড়ে থাকো, তাহলে কেবল একবার ডেকে দেখো, হে শ্রীকৃষ্ণ, আমি একা। তুমি অনুভব করবে কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে আঁকড়ে ধরে আছে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন আত্মা যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
একটি অংশ বর্তমানের সঙ্গে আরেকটি অতীতের স্মৃতিতে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা আমার পথ ছিল তোমাকে কিছু শেখানোর, আর যা আসছে তা হবে আমার কৃপা তোমাকে আংলে রাখার জন্য। তাই না অতীতের জন্য কেঁদো, না ভবিষ্যতের ভয়ে ভয় পাও, এই মুহূর্তেই প্রভুর সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রত্যেক সম্পর্ক যদি আত্মাকে আরও গভীরে নিয়ে যায় তাহলে সেটি সত্যিকারের সম্পর্ক। কিন্তু যদি সেটি তোমাকে ভেতর থেকে শূন্য করে তোলে তাহলে বুঝে নিও সেটি প্রভুর কৃপায় ভেঙে গেছে। কখনো কখনো যেই সম্পর্ক তোমাকে ছেড়ে